আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি তোমাদের দোয়া আর ভালোবাসায়। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিজয় দিবস উপলক্ষে দেশীয় কিছু প্রোডাক্ট, কিছু কালেকশন। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। চলে এসেছি দেশি দশে। আসলে দেশীয় যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবের ভালো ভালো কালেকশনই পাওয়া যায় এই দেশি দশে। এটার নাম দেশি দশ হওয়ার কারণ হচ্ছে দেশীয় সব প্রোডাক্ট পাওয়া যায় আর দেশীয় 10টি ব্র্যান্ডের কোম্পানি এখানেই একসাথে একই ছাদের নিচে। তোমরা দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। আসলে প্রতি বছরই 16 ডিসেম্বর বলো অন্যান্য যে বাংলা উৎসবগুলো রয়েছে সেই উৎসবের জন্য কেনাকাটার জন্য বেস্ট হচ্ছে এই দেশি দোষ। দেশি দোষের সবগুলো কাপড় দেশীয় হওয়াতে এগুলো কাপড়ের মানও কিন্তু অনেকটাই উন্নত। দেশীয় কাপড় একটু এক্সপেন্সিভ, কিন্তু এটার কাপড়ের মান বললামই তো তোমাদের অনেক অনেক অনেকই ভালো বিদেশি কাপড়ের থেকে। সবচেয়ে মেন হচ্ছে এখানে কাপড়গুলো খুবই আরামদায়ক হয় আর ডিজাইনটা ইউনিক হয়। দেশি দোষের মধ্যে ফ্যামিলি প্যাকেজও রয়েছে। অনেকে শাড়ি পরতে পছন্দ করে আর অনেকে শাড়ি পরতে পছন্দ করে না। যারা শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য প্যাকেজে রয়েছে শাড়ি, আর যারা শাড়ি পরতে পছন্দ করে না তাদের জন্য রয়েছে 3 পিস। ফ্যামিলি প্যাকেজের মধ্যে রয়েছে বাবা, মা, বাচ্চাদেরও কাপড় একসাথে। আমি গতবার প্যাকেজ নিয়েছিলাম। আসলে প্রতিবারই 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সবগুলো উৎসবে এখান থেকে আমার কাপড় নেওয়া হয়। তবে এবার আর নিতে ইচ্ছে করেনি। কিন্তু আমার উনি তো জানোই নাছোড়বান্দা, আমাকে না দিয়ে ছাড়বেই না। তো তোমরা ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখো আর আমি আমার কিছু স্মৃতির কথা তোমাদের সাথে শেয়ার করি। 16ই ডিসেম্বর মানে হচ্ছে বিজয় দিবস। এই বিজয় দিবসকে নিয়ে আমার জীবনে অনেক অনেক মজার মজার আর আনন্দময় সব স্মৃতি রয়েছে। 16ই ডিসেম্বর আসার আগে আমাদের এলাকায় সবসময় খেলার আয়োজন করা হতো। আমি সবসময় সেই খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতাম আর আলহামদুলিল্লাহ সবসময় প্রাইজ পেতাম। আর 15ই ডিসেম্বর দিবাগত রাত, মানে 15ই ডিসেম্বর দিন গিয়ে যে রাত আসতো 16 ডিসেম্বরের রাতটা, সেই রাতে আমরা সবাই জেগে আমাদের ছাদের ওপর পতাকা দিয়ে পুরোটা ছাদ সাজাতাম। আমরা সব ভাই বোনেরা, আমাদের যত কাজিনরা আছে সবাই। আর আমাদের বিল্ডিংটা একদম মাঝখানে ছিল, আশেপাশে কোনো এত উঁচু বিল্ডিংও ছিল না, যার জন্য খুবই মজা হতো। সারা রাত আমরা এই ঠান্ডা কনকনে শীতে ছাদে বসে বসে ছাদ সাজাতাম আর মজার মজার ঢাকাইয়া সব খাবার খেতাম। সত্যি মনে পড়লে এখনও খুব আনন্দ জেগে ওঠে মনের মধ্যে। আসলেও পুরনের দিনের স্মৃতিগুলো সহজে ভোলা যায় না, আর এগুলো কখনোই ভোলারও না। আমরা যে আনন্দটা দেখেছি, ফিল করেছি, আমাদের বাচ্চারা কিন্তু তা বিন্দু পরিমাণ দেখতে পায়নি। বিজয় দিবস আসলে স্বাধীনতার একটি কবিতার কথা আমার সবসময় মনে পড়ে, কারণ এই কবিতাটি আমার খুবই ভালো লাগে। আর কবিতাটি হচ্ছে স্বাধীনতা তুমি। তোমাদের জন্য আমি কয়েকটা লাইন আবৃত্তি করব। জানি না কেমন হবে, যেমনই হোক। আমি লাকি যেমনই বলি, যেমনই গাই। আমি জানি আমার দুষ্টু মিষ্টি আপমনিদের ভালোই লাগবে, ভাইয়াদের তো লাগবেই। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাগড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা
তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা, তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। তোমাদের জন্য অল্প করে আবৃত্তি করলাম। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে কিন্তু। আমার আবৃত্তি করা শেষ আর দেশি দশ থেকে শপিং করাও শেষ। আসলে এবার দেশি দশ থেকে আমি আমার জন্য কিছুই নেইনি। এর জন্য আমার উনি আমাকে নিয়ে এসেছে আমার প্রিয় ব্র্যান্ড লারিবে। কারণ উনি খুব ভালো করেই জানেন যে আর কোথাও আমার কোনো জিনিস আমি যদি নাও নিতে চাই, কিন্তু লারিবে গেলে আমি কিছু না কিছু অবশ্যই নিব। আসলে ওনার ইচ্ছে এটাই, যেহেতু আমার বাচ্চারা নতুন জামা পরবে, আমি কেন পরবো না। চলে এসেছি নয়া সড়কের লারিবে। এর আগে লারিবের যে শোরুমটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে হাউজিং স্ট্রিট, আর আজকে লারিবের যে শোরুমটাতে গিয়েছি সেটা হচ্ছে নয়া সড়কে। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং প্রথম লারিব সিলেটের মধ্যে। এখানে অনেক অনেক কালেকশন রয়েছে। আমার পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে লারিবও কিন্তু একটি, তোমরা তা নিশ্চয়ই জানো। তবে এই লারিবের মানে নয়া সড়কের যে শোরুমটা রয়েছে, যে লারিব, একটার মধ্যে মেয়েদের কালেকশন কম আর ছেলেদের কালেকশন বেশি। আর যেটা নাকি হাউজিং স্ট্রিট রয়েছে সেটার মধ্যে মেয়েদের কালেকশন বেশি। এই যে দেখতে পাচ্ছ জামাটা, এই জামাটা উনি আমার জন্য পছন্দ করেছেন। আর ওনার পছন্দ বলে কথা, উনি যাই পছন্দ করেন সেটা তো আমার অনেক অনেক ভালো লাগে। বিশেষ করে পরার পর কিন্তু আমাকে খুবই ভালো লাগে। ওনার পছন্দ খুবই সুন্দর। ওনার পছন্দ আর ওনার রুচি যে ভালো সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়। দুষ্টুমি করলাম তোমাদের সাথে। এখানে এসে তো আমার ছেলের দুষ্টুমি বেড়ে গিয়েছে। আসলে আমার ছেলে যেখানেই যাবে ওর দুষ্টুমি চলবেই। এই ঘড়িটা পছন্দ করেছে আমার ছেলে নিজে ওর জন্য। ছেলের পছন্দ বলে কথা। তো দেশি দশ থেকে নিয়েছিলাম বাচ্চাদের কাপড়, আমার ছেলে আর মেয়েদের কাপড়। আর লারিব থেকে নিয়েছি আমি আর আমার ওনার জামা। পুরন কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, তোমরা ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখো। তোমরা যারা নাকি আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা পেয়ে তোমরা আমার ভিডিওটি দেখে অ্যাড পেয়ে বেশি বেশি ক্লিক 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 করতে পারো। আবার যারা নাকি সমালোচক রয়েছে তারা আমার এই ভিডিওগুলো দেখে আমার সমালোচনা করতে পারো। আমি বিন্দু পরিমাণ রাগ করব না, বরং খুশি হব যদি আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দাও। আর আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা যারা আমার সাথে আছো তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ এখানে, এগুলো হচ্ছে সব হাফ শার্ট, আর এগুলোর কাপড়গুলো কিন্তু অনেকই উন্নত মানের। আর এখানে দেখেছি অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিন্স প্যান্ট রয়েছে ছেলেদের জন্য। তোমরা যারা নাকি সিলেটে থাকো, ভালো মানের জামা নিতে চাও, তারা অবশ্যই চলে আসতে পারো এই লারিবে। আর যারা দেশের বাইরে আছো তারা অনেকেই দেশে এসে কিন্তু শপিং করো, তারা একবার এই লারিবে এসে ঘুরে যেতে পারো। আমার বিশ্বাস এখানে কাপড়গুলো তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ উনি দুটি হাফ শার্ট নিয়েছে আর আমার জন্য সেই ড্রেসটি। আমার আজকের শপিং তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আর এই যে দেখো আমার ছেলে ওদের কেসে ঢুকে ওদের ফোন নিয়ে কাকে যেন ফোন করছে, আসো আসো করছে। ওর দুষ্টুমি তো চলতেই থাকবে, দেখতে হবে না ছেলেটা কার। বিজয় দিবসের সবগুলো কালেকশনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। এখন আমার বিদায়ের পালা। বিদায়ের আগে বিজয় দিবসের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমিও তোমাদের লাকি, তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় দোয়া করি আর করব। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।